বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। আজ বৃহস্পতিবার এই মুহূর্তে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, এদিকে 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে এদিকে বীরভূম, পাশাপাশি মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলাতেও রয়েছে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর, তুরা সমস্ত জেলা এবং বিভাগগুলিতে রয়েছে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশেও আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা, পাশাপাশি শিলিগুড়ির দিকে এবং দার্জিলিং, কালিম্পং, মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও রয়েছে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। জানিয়ে রাখি, আগামীকাল শুক্রবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বেশি মেঘের আনাগোনা থাকবে এবং কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকেই। বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগে জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘের আনাগোনা থাকবে। তবে আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার এবং শনি, রবি কতদিন চলবে বৃষ্টি, কতদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তারিত জানাবো এই মুহূর্তে। আজ বৃহস্পতিবার দেখা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলার দিকে রয়েছে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় খড়দহ, হাবড়া, চন্দননগর, পাশাপাশি বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকেও আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া এবং হুগলির দিকেও আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তমলুক, কোলাঘাট, এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, পশ্চিমের পশ্চিম বর্ধমান জেলাও তো আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বীরভূম জেলার সিউড়ি, এদিকে ডুমকা, নলহাটি এদিকটাও আজ বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও থাকবে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং জঙ্গিপুরের দিকে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের একাধিক জেলা যেমন সিংড়া, রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, নগরপুর, এদিকে কাপাসিয়া, সাইগুপা, মেহেরপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবার্গ, মাদারীপুর এদিকটাও আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, রংপুরের দিকেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি, আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি জেলা, এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির দিকেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদহ এবং 2 দিনাজপুর, ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, আড়ারিয়া এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আজ রাতের দিকে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাও পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলির কিছুটা অংশে, যেমন মালদহ জেলাতে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। মালদহ, রাজমহল, এদিকে বেরহাইট এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ এই দিকটাতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এবং এদিকে মহাদেবপুর, রাজশাহী, বগুড়া, সিংড়া, বাংলাদেশের সরিষাবাড়ি, এদিকে ঘোড়ারঘাট, চারাজিপুর, পাশাপাশি বাগমারা, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, মদন, কিশোরগঞ্জ, সিলেট বিভাগে এবং মৌলভীবাজারের দিকে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। শুক্রবার 5ই সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং দুপুর থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে এবং ছড়াতেও শুরু করবে। বৃষ্টি ছড়িয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দিকেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। খড়গপুর, ঝাড়গ্রামের দিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং বীরভূমের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে। ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। এবং শনিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার আগে জানিয়ে দিই, শুক্রবার রাতের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার রাত বাড়তেই অর্থাৎ মধ্যরাতে ব্যাপক বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং এবং এদিকে জলপাইগুড়ি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকেও বৃষ্টির সম্ভাবনা এবং হচ্ছে গিয়ে 2 দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ উত্তরবঙ্গের শুধুমাত্র মালদহ জেলা বাদে বাকি সব জেলাগুলিতেই শুক্রবার মধ্যরাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। এদিকে রংপুর, তুরা, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার মধ্যরাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে, কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং হাওড়াতেও হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই খুবই কম। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মোটামুটি কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে শনিবার আবার 6 সেপ্টেম্বর উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টি একটু মাঝারি থেকে ভারী হতে পারে। বাকি সব জেলাগুলিতে আকাশ মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। রবিবার 7 তারিখ বৃষ্টির সম্ভাবনা কতটুকু? রবিবার 7 তারিখ একদমই বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাগুলিতেই। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার 7ই সেপ্টেম্বর। এছাড়া কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না, অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি আবার কমতে শুরু করবে। তবে পরবর্তী আপডেটে আবার কী বেরিয়ে আসে, আবহাওয়ার কেমন বদল লক্ষ্য করা যায় জানাবো বিস্তারিত পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন।